যেতেছি, পানির গাড়ি আইছে। তো পানির গাড়িটা আসলে ইয়া করা লাগবো, রিসিভ করা লাগবো। তো আমারে পাঠাইছে একজনে, কই এখনো তো গাড়ি আসেই নাই। তো আমার বললো ভিতর থেকে দেখে পানির গাড়ি আইছে, এখনো আসে নাই। হ্যাঁ, সৌদি আরবে কিন্তু পানি কিনে খাইতে হয়। এইগুলো হলো আমাদের পানির পাইপ বাসার। তো পানির গাড়ি যখন আসবো তখন রিসিভ করা লাগবে এবং বলা লাগবে আর কি যে এই পাইপ দিয়ে আর কি পানি দেওয়ার লাগে। তো এটা আর কি দেখার জন্য আমার পাঠাইছে। তো আসছি। তো এই যে গাড়ির পানি চলে আইছে। তো গাড়ি লাগাইবো এখানে, লাগানোর পরে আর কি সবাইকে একটা কথা জানিয়ে রাখি, এদেশে কিন্তু নলকূপ কোপা যায় না। বাংলাদেশে যেমন নলকূপ কোপা যায়, পানি আনা যায়, ওইরকম কিন্তু এদেশে করা যায় না। আর এটা হলো, এদেশে কিন্তু আপনারা সবাই জানেন যে মরুভূমি দেশ, মরুভূমি বেশি, কিন্তু মরুভূমি একটা হলো মরুভূমি, আর এটা হলো এদেশের যত নলকূপ কূপের নিচে দেখবেন পাথর, বেশি অংশে পাথর, যে কারণে নলকূপ কোপা যায় না। আর যদি কূপেও, সেক্ষেত্রে কিন্তু পানি সংগ্রহ করা যায় না, কিন্তু পানি পাওয়া যায় না আর কি। তো এরা কিভাবে পানি সংগ্রহ করে? এরা কি করে? সমুদ্র থেকে পানি সংগ্রহ করে, সমুদ্র থেকে পানি নিয়ে আসে। আইসা দেখা গেছে এদের অনেক জায়গা আছে পানি বিশুদ্ধকরণের। তো এখানে এনে পানি বিশুদ্ধ করে, তারপরে দেন পানিগুলা বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে, বিভিন্ন বাসায় বাসায়। আমাদের এখানে আজকে পানি নিয়ে আসছে। তো আমাদের ইমিডিয়েটলি বস আছে, উনি বলতেছে যে দেখো তো পানি নিয়ে আসছে, তো পানিটা একটু রিসিভ করে রেখে দাও। তো আমি গেলাম, যাই দেখি যে একটা ভাই চলে আসছে, পাকিস্তানি একটা ভাই পানি নিয়ে আসছে। তো এইখানে এই যে আমাদের যে সামনে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা কিন্তু এরকম প্রতিদিনই কিন্তু আমাদের গাড়ি আসে। কারণ আমাদের যেখানে আমরা যে বিলাটাতে থাকি, যে বাসায় থাকি, এখানে হলো 80 থেকে 88 জন লোক আছি আমরা একসাথে আর কি। তো আমরা প্রতিদিন এক গাড়ি করে আমাদের পানি লাগে। তো এই এক গাড়ি পানির দাম হলো বাংলাদেশি টাকায় 6,600 টাকা। আর এখানে হলো 200 রিয়েল, আর সৌদিয়ান রিয়েল হলো 200 রিয়েল দাম এক গাড়ি পানির দাম। তো কত লিটার পানি থাকে সেটা আমি জানি না আসলে। অনেকে হয়তো বা জিজ্ঞেস করতে পারেন যে ভাই কতটুকু পানি, তো এই বিষয়টা আমি জানি না, যে জন্য আর কি বললাম না। তো পানি কিন্তু চালু করে দিছে অলরেডি, একটা লাইন দিয়ে, আরেকটা লাইন দিবে হয়তো বা। তো এই যে দেখেন পানি পড়তেছে, হয়তো আপনারা লক্ষ্য করতে পারতেছেন কি, যে পানিটা পড়তেছে। তো এই পানিটা আপনারা একটা জিনিস জেনে রাখেন, এটা শুধু আমাদের গোসল করার জন্য আর কাপড় চোপড় ধোয়ার জন্য, মানে ধোয়াধুয়ি করার জন্য যে পানিটা আর কি, এটা আমাদের খাবারের জন্য না। খাবারের পানি হলো মিনারেল ওয়াটার, অর্থাৎ বোতলজাত যত পানি আছে সবগুলো কিন্তু আমাদের খাবার জন্য আর কি ব্যবহার করা হয়। তো আমাদের অফিসে থাকে, আমরা এটা নিয়ে আসি, নিয়ে এসে আবার খাবারের জন্য আর কি পানিটা খাই। তো এই দেখেন লাইন কিন্তু দুইটাই চালু করে দিচ্ছে। দুইটা চালু করে দেওয়ার কারণ হলো দ্রুত যাতে পানিটা তাড়াতাড়ি সাপ্লাই হয়ে শেষ হয়ে যায় আর কি, পানিটা যেন দ্রুত খালাস হয়ে যায়, এই জন্য আর কি দিয়ে দিছে। তো মোটামুটি আপনাদের যাদের ধারণা নাই, এইটা আমি ধারণা দিয়ে দিলাম। এই দেখেন গাড়িটা কিন্তু মোটামুটি অনেক বড়, গাড়িটা কিন্তু অনেক বড়। হয়তো বা আমি জানি না কতটুকু পানি নেয় এটাতে, পানি আসলে আমি জানি না কতটুকু পানি নেয় একটা গাড়িতে। তো লাইন দিয়ে দিছে, দেখেন এটা হলো আমাদের বাহিরের লুকিংটা। তো ড্রাইভার সাহেব কিন্তু ছবি উঠাইতেছে যে আমাদেরকে পানি দিতেছে, এটা ছবি উঠায় রাখতেছে। তো আসলে অনেক কিছু বিষয় আছে আমরা জানি না, যেই জন্য আমি অনেক সময় ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।